নামে অন্য কেউ সিম চালালে আপনি নিশ্চিত বিপদে পড়বেন, কারণ সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন করা। আপনারা যখন সিম কিনতে যান তখন অনেক দোকানদার কি করে আপনার হাতের আঙ্গুলের চাপ দুইবার নিয়ে নেয়, একটা সিম রেজিস্ট্রেশন করে আপনার নামে দিয়ে দেয় আর একটা সিম রেজিস্ট্রেশন করে রেখে দেয়। তারপর তারা উচ্চ দামে অন্য কোনো লোকের কাছে সিম বিক্রি করে দেয়। তারপর সেই লোক যদি কোনো ওই সিম দিয়ে কোনো আকাম টাকাম করে ভাই, তাহলে ভাই নিশ্চিত আপনি ফেঁসে যাবেন, আপনি কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয়ে পড়বেন। তো চলুন দেখায় আপনার নামে সিম অন্য কেউ ব্যবহার করছে কিনা। তার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন, তারপর *16001# এই কোডটি আপনার যে কোনো সিমে ডায়াল করে দিবেন। তারপর এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 সংখ্যা দিতে বলতেছে, তো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট 4 সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপর সেন্ডে ক্লিক করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন উপরে মেসেজ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে মেসেজ চলে আসছে। তো এই মেসেজের উপর আমি ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন করা এখানে চলে আসছে। তো আমি মূলত 3টা সিম ব্যবহার করি, তাই এখানে 3টা সিম এখানে চলে আসছে। তো আপনারা কোন কোন সিম ব্যবহার করে থাকেন, তো অবশ্যই নাম্বার তো মনে আছে, তো লাস্টের নাম্বারগুলো দেখবেন মিলিয়ে যে ঠিক আছে কিনা। যদি দেখেন আপনার ব্যবহার করা নাম্বার ছাড়া আরও অন্য কোনো নাম্বার এখানে আসছে, তাহলে বুঝে নেবেন আপনার নামে সিম অন্য কেউ চালাচ্ছে। তো এখন বন্ধ করবেন কিভাবে, তো আপনার সিম যে কোম্পানি সেই সিমের কাস্টমার কেয়ারে কল করবেন, তারপর বলবেন সিমটা বন্ধ করে দিতে। তারপর তারা আপনার ডকুমেন্টস চাইতে পারে, এই ধরুন নাম, জন্ম তারিখ, এগুলো চাইতে পারে, তারপর আপনারা দিয়ে দিবেন, তারপর তারা সিমটা বন্ধ করে দিবে।